আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের এমন একটি গল্প শোনাবো যে গল্পটি শুনলে আপনাদের দৈনন্দিন জীবনে যেমন নিজেকে অনেক হ্যাপি মনে হবে, তেমন পরকালেও আপনারা নিজেকে অনেক শান্তিতে রাখতে পারবেন। আজকের বিষয়টি হলো বিয়ের দেনমোহর মাত্র 10 টাকা। কাজী সাহেব নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। বিয়ে পড়াচ্ছেন আজ 14 বছর ধরে, এমন অদ্ভুত কথা কখনো শুনেননি কাজী সাহেব। দেনমোহর কিনা মাত্র 10 টাকা। কনে পক্ষের মুরব্বীদের মুখে কথা নাই, ছেলে পক্ষের মুরব্বীরা অবাক। এটা হয় নাকি? উভয় পক্ষে বরের উপর চরম বিরক্ত। নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে। হট্টগোল দেখে বিয়ের মঞ্চ থেকে নেমে এলো কনে নেমে আসার পর এক মুরব্বী এগিয়ে গেলেন মেয়ের কাছে। মা, ছেলে বলছে দেনমোহর মাত্র 10 টাকা। এটি তো আমি বিশ্বাস করতে পারছি না। জানি এটা আমার এই ডিসিশন। মেয়ে কথাটি যখন বললেন তখন কাজী সাহেব অবাক হয়ে গেলেন। কি বলো মা তুমি? 10 টাকায় বিয়ে দেব? আমাদের মেয়ে কি এত সস্তা? এলাকার এক মুরব্বি এসে এ কথাটি বললেন এবং সাথে পাশে এসে তার বাবাও বললেন, আমার মেয়ে কি এত সস্তা যে আমার মেয়েকে দেনমোহর মাত্র 10 টাকায় আমি বিয়ে দিব? তোমরা কি আমাকে বিয়ে দিচ্ছ না বিক্রি করছো? মেয়ে কথাটি যখন জিজ্ঞেস করলো, কেন মা, বিক্রি করব কেন? তাহলে সস্তা দামের কথা উঠল কেন? আচ্ছা বলো, আমার দাম কত? ঠিক কত টাকা হলে তোমাদের মনে হয় আমাকে বিয়ে দেওয়া যায়? তোমার দাম আবার কি? বাবা তখন বলল, তোমার আবার দাম হয় নাকি? মানুষের কোনো দাম ঠিক করা যায় না, মানুষ অমূল্য। বাবা এই কথাটি মেয়েকে উত্তর দিলেন। মানুষ অমূল্য বলেই আমরা কোনো দাম ঠিক করিনি, একটা প্রতীকী দেনমোহর ধার্য করেছি মাত্র। মেয়ে বাবাকে এই জবাবটি দিলেন। দেনমোহর একটি সিকিউরিটি মানি। তোমার সিকিউরিটির চিন্তা আমরা কি করব না? বাবা এই কথাটি মেয়েকে বললেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, এখন ভালো চাকরি করছি। আমার সিকিউরিটি হাজব্যান্ডের কাছ থেকে কেন নিতে হবে বাবা? আমি নিজের খরচ নিজেই চালাতে পারি ইনশাল্লাহ। কিন্তু ইসলামী শরিয়া শুনে বাবা কি এরকম বলল, বাবা ইসলামী শরিয়া সম্পর্কে তুমি জানো? শোনো, তোমরা এমন একটা বড় অ্যামাউন্ট ঠিক করলে কি হবে? ও কি সেটা এখন দিতে পারবে? ওর পুরো সেভিংস বিয়েতে খরচ হয়ে গেছে, আর ও কখনোই ওর বাবার কাছ থেকে টাকা নেবে না। তাহলে ইসলামী শরিয়া বলে সংসার শুরুর আগেই দেনমোহর শোধ করতে হবে। বাংলাদেশের কতজন মেয়ে দেনমোহরের টাকা পায়? গহনা বাবদ কিছু উসুল দেখায় যে গহনা আসলে গিফট দেওয়ার কথা, আর বাকিটা কাগজে কলমে থেকে যায়। এটি করার কি দরকার? পরে যদি কিছু হয়? ডিভোর্সের কথা বলছো বাবা? বিয়ের আগে যদি ডিভোর্সের চিন্তা করো তাহলে সে বিয়ে কখনোই কল্যাণকর হবে। আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। মানুষ তার প্রতিটি কাজ যে নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই বিয়ের আগে যদি নিয়ত থাকে যে ডিভোর্স হয়ে গেলে তখন কি হবে, তাহলে ওই বিয়ে তো ডিভোর্স হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমি বিয়ের আগে ডিভোর্সের কথা ভাবি না। হাজব্যান্ড আমাকে পছন্দ করছে না, কিন্তু বেশি দেনমোহর ভয়ে
ডিভোর্স দিচ্ছে না। এ দয়ার লাইফ আমি চাই না। আল্লাহ না করুন যদি কখনো আমাদের মাঝে দূরত্ব আসে, তাহলে আমি স্বেচ্ছায় ওকে ডিভোর্স দেব। যে মানুষটাকে আমি পেলাম না, তার টাকা দিয়ে বাকি জীবন চালাবো, একথা সে খারাপ আর কিছু হতেই পারে না। আমার জন্য এটি বড় অসম্মানজনক। বন্ধুগণ, এই গল্পটি থেকে আপনারা কি বুঝতে পারলেন? গল্পটি যদিও বাস্তব নয়, তারপরও বাস্তবের সঙ্গে অনেক কিছু মিল আছে এবং ইসলামী শরিয়ার অনেক কিছু মিল আছে, তাই আমি এই গল্পটি তুলে ধরেছিলাম। এবং এই গল্পটির মাধ্যমে আমরা বুঝতে পারি ইসলামে কখনো অতিরঞ্জিত কিছু ভালো নাই। আজকাল দিনে বিয়ের নামে যে নাটক চলতেছে, সে নাটক কবে যে বন্ধ হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। ছেলেরা 30 লাখ 40 লাখ টাকা কীভাবে দেনমোহর দিয়ে তার ওয়াইফের সঙ্গে সংসার করবে, সেটি মাত্র আল্লাহই জানেন। তো আসুন আজকের পর থেকে আমরা এই দেনমোহর নামে অভিশাপ থেকে দূরে গিয়ে ইসলামিক শরিয়া মতো যেটি দিলে বিয়ের পরের দিন দেনমোহর মেয়েকে দিয়ে দিতে পারবে, এমন একটি দেনমোহর নিয়ে আমরা জীবন শুরু করি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার চ্যানেলে সাক্ষাৎ থাকার জন্য। বিদায় নিচ্ছি এবং যাওয়ার আগে আপনাদেরকে বলে যাচ্ছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।